উর্দু ছাড়া আমার কিছু চলেই না, এমনই বুলি ফুটছে এখন পাক প্লেয়ারদের মুখে মুখে। একজন প্লেয়ার তখনই সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে যখন সে তার গুরুর থেকে সঠিক দীক্ষাটা নিতে পারে। কিন্তু আপনি যদি আপনার গুরুর কথাই না বোঝেন তাহলে সাফল্যের দেখা পাবেন কিভাবে? ঠিক এমনই এক বিপাকে পড়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। তিনি নাকি তার কোচদের কথাই বোঝেন না। 13 মাস পর টেস্ট দলে ফিরেছেন পাকিস্তান পেসার নাসিম শাহ। বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে ফেরা নাসিম সিরিজের আগে সাংবাদিকদের ভাষাগত সমস্যার কথা তুলে ধরেছেন। গ্যারি কার্স্টনকে সাদা ও জেসন গিলিস্পিকে লাল বলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানের কোচিং ইউনিটে আরো বিদেশি স্টাফ রয়েছেন। তাদের নির্দেশনা বোঝার জন্য এবার নাকি দোভাষী বা অনুবাদক প্রয়োজন আছে বলে মনে করছেন নাসিম। এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিদেশি কোচদের সঙ্গে যোগাযোগে ভাষায় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অনুবাদ করার জন্য আমাদের একজনকে দরকার। নিজের ভাষায় যোগাযোগ করা অনেক সহজ। তবে ভাষায় সমস্যা হলেও পারফরমেন্সে এক বিন্দু ছাড় দিতে রাজি নন এই পাক পেসার। যদিও গেল টি-20 বিশ্বকাপটা ভালো যায়নি, যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরে বিদায় নিয়েছে বাবর আজমের পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় নাসিমের দল। এই বিষয়ে তিনি বলেন, আমরা যে বাজে ক্রিকেট খেলছি এটা অস্বীকার করার উপায় নেই। সমালোচনা খেলারই একটা অংশ। পারফরমেন্স ভালো না হওয়ার আগ পর্যন্ত এটা সইতে হবে। দারুণভাবে ফেরার জন্য ভালো ক্রিকেট দল হিসেবে পারফর্ম করার জন্য এটা একটা সুযোগ, এমনটাই এখন আশা করছি। সচরাচর দেশি কোচদের আন্ডারেই খেলছে পাকিস্তানি প্লেয়াররা, তবে সাফল্যর দেখা চোখে না পড়ার মতোই। সেই অধরা সাফল্যের ধরা পেতে বিশ্বমানের গ্যারি কার্স্টন ও জেসন গিলিস্পিকে নিয়ে আসে পিসিবি। তবে পাক পেসারদের জন্য তাই যেন হয়ে উঠলো শাপে বর। বিশ্বমানের কোচদের মহান ইংরেজি উপদেশগুলো নাসিম শাহরা বুঝবেন তো, নাকি ধরতে হবে সেই অনুবাদেরই হাত? মোহাম্মদ আদনান, ৭১।